নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তোমরা কিন্তু বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, সঙ্গে বয়স সীমা কী চাওয়া হয়েছে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেসটা কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা পশ্চিমবঙ্গ বিধানসভার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbassembly.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে ডান দিকে নিউজ আপডেট সেকশনটাই দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে লেখা আছে। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, বাঁ দিকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য 5 পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট। তো এখানে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, 5টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে তোমাদের বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট উইল হোল্ড এ কম্পিউটার বেসড টাইপিং টেস্ট both in English and Bengali and interview for recruitment to the post of data entry operator in the West Bengal Legislative Assembly Secretariat at a consolidated professional fee of ₹16,000 per month। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টাইপিং টেস্ট নেওয়া হবে এই রিক্রুটমেন্টের জন্য, যেখানে তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ টাইপিং টেস্ট নেওয়া হবে এবং সেই সঙ্গে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে এবং এই পোস্টে তোমাদের পার মান্থ বেতন থাকবে 16,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি 5 আনরিজার্ভ ভ্যাকান্সি রয়েছে, কোনো এখানে কিন্তু রিজার্ভেশন নেই। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু আনরিজার্ভ ভ্যাকান্সি, যে কোনো ক্যাটাগরি প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে। জব ডেসক্রিপশান তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, তোমাদের এই পোস্টে কী কাজ করতে হবে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে। তারপরে দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশান বা যোগ্যতা কী বলা হচ্ছে, এখানে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া বলা হচ্ছে এক্সটেন্সিভ নলেজ অ্যাবাউট ইচ অফ দ্য অ্যাপ্লিকেশানস ইন মাইক্রোসফট অফিস। তো এখানে তোমাদের মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে কিন্তু ভালো জ্ঞান থাকতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে তোমাদের এখানে ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 25টি ওয়ার্ড পার মিনিট, তোমাদের কিন্তু মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপিং ইন বেঙ্গলি। অভ্র সফটওয়্যার ইজ টু বি ইউজড ফর বেঙ্গলি টাইপিং, মিনিমাম টাইপিং স্পিড ইন বেঙ্গলি ইজ 15 ওয়ার্ড পার মিনিট। অর্থাৎ তোমাদের এখানে বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে, সঙ্গে তোমাদের বাংলা ভাষায় টাইপিং করা জানতে হবে এবং অভ্র সফটওয়্যার দিয়ে তোমাদের কিন্তু বাংলা টাইপিং করতে হবে, যেখানে তোমাদের বাংলা টাইপিং স্পিড বলা হয়েছে 15 ওয়ার্ড পার মিনিট, তোমাদের কিন্তু স্পিডে বাংলা টাইপিং করা জানতে হবে। ঠিক আছে, বয়স তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী। সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে SC/ST প্রার্থীরা তারা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং সেই সঙ্গে PWBD ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের আর কি বলা হয়েছে, ফি ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি টু অ্যাপ্লাই ফর দ্য গিভেন পোস্ট। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কোনো ফি লাগবে না, কোনো ক্যান্ডিডেটদের কিন্তু কোনো ফি লাগছে না, ফ্রিতে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট দেখো তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন বলা হয়েছে, তোমাদের প্রথমে কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে, কম্পিউটার বেসড টাইপিং টেস্ট নেওয়া হবে, ইংলিশ এবং বেঙ্গলি দুটিতে কিন্তু টাইপিং করতে হবে। তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে। আচ্ছা, এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের এখানে এই যে ফর্মটি দেওয়া হয়েছে অ্যানেক্সার অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফর্মটি 2টি পেজের ফর্ম রয়েছে। এই ফর্মটি তোমাদের প্রথমে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ করে ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। এখানে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে
টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি হাউস কলকাতা 700001, এই ঠিকানায় তোমাদের কিন্তু আগামী 28 মার্চ 2024 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বাই পোস্টে, স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে, বা তোমরা কিন্তু অফলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফলাইনে তোমরা সরাসরি নিজে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে পারবে। তো এখানে তোমাদের এই ফর্ম ফিল আপের উপর ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে তোমাদের জন্য একটা ভিডিও রেডি করে দেবো। এবং আমাদের সেকেন্ড চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যাও আমাদের সেকেন্ড চ্যানেলে, সেখানে কিন্তু ভিডিওটা আপলোড করা হবে। ঠিক আছে, যদি তোমরা কমেন্ট করো সেক্ষেত্রে আমি ভিডিওটা করে দেবো। ওকে।